বন্ধুরা আইপিএল 2026-এর অকশন আজকে শেষ হলো এবং কেকেআর কেমন করলো। কেকেআর যে 64 কোটি টাকা নিয়ে গিয়েছিল সেটা কি পুরোপুরিভাবে সঠিকভাবে কি লাগাতে পারেছে প্লেয়ারদের উপরে, বা কেমন কি করলো আর কি। ঠিক আছে, আপনারাও ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন কোন কোন প্লেয়ারদের কিনেছে, কিন্তু আমি পুরোটা আপনাদের কাছে গুছিয়ে লিস্টটা এখন আমি আলোচনা করবো এবং কেকেআরের কোথায় কি ভুল করলো না কোথায় কি করলো সমস্ত কিছু আজকের এই ভিডিওটা আলোচনা করা হবে। তাই ভিডিওটা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা শুধু শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন। তো বন্ধুরা প্রথমে আমরা যদি কেকেআর এখানে ফুল লিস্টটা দেখে নিই, প্লেয়ার লিস্টটা যেটা কেকেআর প্রথমে রিটেন করেছিল। প্রথমে রিটেন করেছিল অজিঙ্ক্য রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, রিঙ্কু সিং, সুনীল নারিন, অনুকূল রায়, হর্ষিত রানা, মনীষ পান্ডে, রমনদীপ সিং, রবমান পাওয়াল, উমরান মালিক, বৈভব আরোরা অ্যান্ড বরুণ চক্রবর্তী। এবং আজকের অকশানে কিন্তু এখানে কেনে যেটা মানে কেকেআর যে 64 কোটি টাকা নিয়ে গেছিলো একদম পারফেক্টভাবে ইউজ করে, মানে আমরা ফ্যানরা যেভাবে চেয়েছিলাম এই প্লেয়ারদের উপরে খরচ করবে এবং সেটাই করেছে। এবং সবথেকে বড় কথা, যে প্লেয়ারের উপর কলকাতা হাত রেখেছে বা যেই প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স ভেবেছে যে আমরা একে নেবো তো নিয়েই ছেড়েছে, কারণ ওই যে টাকা 64 কোটি টাকা এবারের অকশানে সবথেকে বেশি টাকা রয়েছে আপনাদের হাতে, তো আপনি যাকেই যাবেন তাকেই পাবেন। তো প্রথমত সবথেকে বড় কথা, যাকে নিয়ে প্রচণ্ড পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আলোচনা করা হচ্ছিল, ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সে 25 কোটি 20 লক্ষ টাকা এসে গেছেন বন্ধুরা। এবং সবথেকে বড় খবর যে একটা মজাদার বিষয়, যে প্রথম ফার্স্ট বিডটা কিন্তু করেন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান, যাদের হাতে মাত্র 2.5 কোটি টাকা ছিল। তো মুম্বাই ওখানে একটু মজাদার বিষয় করেছিল। এবং তারপরে মেইন বিডটা দেখা যাচ্ছে সিএসকে এবং কেকেআরের মধ্যে। সিএসকে কিন্তু বন্ধুরা খুব আগ্রহী ছিল হচ্ছে ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য। শেষ মুহূর্তে গিয়ে যেখানে কলকাতা কিন্তু ভেবেছিল যে আমরা 30 কোটি অ্যাবভও ক্যামেরন গ্রিনের জন্য খরচ করতে রাজি, তো ওখানে 25 কোটি পর্যন্ত কিন্তু সিএসকে বিড লড়েছে। এবং তারপরে যেই 25 কোটি 20 লাখ বলেছে কলকাতা নাইট রাইডার্স, সেই সময় কিন্তু সিএসকে বলেছে যে ভাই আমরা নিচ্ছি না, আপনারা নিয়ে নিন। তারপরে ক্যামেরন গ্রিনকে কিন্তু নিয়েছে। এবং কলকাতার যেটা সবথেকে বড় দরকার ছিল, আপনারা এটা ভাববেন না যে রাসেলের ব্যাকআপ হতে ভাই অনেক দেরি আছে, কারণ রাসেলের মতো পাওয়ার হিটিং করা অত সহজ নয়। এবং রাসেলের মতো এইভাবে বল করা ডে টু বারে, বা যেভাবে তিনি এসে 2-3 উইকেট বল নেয়, ওটা অত সোজা না। হ্যাঁ, আস্তে আস্তে খেলবেন তিনি, অনেক ভালো প্লেয়ার, আমরা জানি অস্ট্রেলিয়ান থেকে বিলং করে। এবং আমরা জানি ম্যাচ উইনার একজন প্লেয়ার, আইপিএলে তিনি সেঞ্চুরি মেরেছেন। এর আগে তিনি 17 কোটি টাকা কিন্তু মুম্বাই এবং আরসিবিতেও খেলেছেন, যেখানে তিনি ভালো পারফরমেন্স করেছেন। এবং তিনি একজন সর্বোপরি কথা, তিনি একজন অস্ট্রেলিয়ান বড় মাপের প্লেয়ার, বড় অলরাউন্ডার। তো তিনি তার ভ্যালুতে আমি বলবো ঠিক আছে, কম দামে পেয়ে গেছে কলকাতা নাইট রাইডার্স। আমি তো ভাবছিলাম যে 30 কোটি অ্যাবভ উঠে যাবে। তো যাই হোক, এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব ভালো একটা বাই করেছে, যেটা করার কথা ছিল। এবং তারপরে মেইন বাই করেছে হচ্ছে মাতিসা পাতিরানাকে কলকাতা নাইট রাইডার্স 18 কোটি টাকা নিয়ে নিয়েছে। এবং এগেইন মাতিসা পাতিরানাকে নিয়ে জন্য কিন্তু আগ্রহী ছিল হচ্ছে দিল্লি ক্যাপিটালস, এবং স্বাভাবিক দিল্লি সবার পিছনে যাচ্ছিল, ঠিক আছে। তো দিল্লি ওখানে কিন্তু দিয়েছিল। এবং এখানে আমি বলবো যে একটু বেশি হয়ে গেছে মাতিসা পাতিরানা, কিন্তু ঠিক আছে ভাই, কারণ এর থেকে ভালো প্লেয়ার এই অপশনে আপনারা পাবেন না। অ্যাজ এ বলার, ফাস্ট বলার, যে দেড় সাথে এসে বল করবে, ডে টু বল করবে, এর থেকে ভালো বলার পাবেন না। কিন্তু বর্তমানে তিনি প্রচণ্ড পরিমাণ ওয়েট করছেন, ঠিক আছে। সেটার উপর তার অবশ্যই কাজ করতে হবে এবং আশা করি তিনি ভালো করে কাজ করবেন এবং সেটা ভালোই করবেন, কারণ তিনি একজন ইন্টারন্যাশনাল বলার। তিনি এর আগে সিএসকেতে খেলেছেন, আমরা সবাই জানি, এবং সেখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি বর্তমানে সেরকম ফর্মে নেই, কিন্তু তিনি একজন ভালো প্লেয়ার, গান বলার, একদম ডে টু বারের গান বলার তিনি, ঠিক আছে। 150তে এসে যেভাবে ইয়ারকারগুলো মারেন, দুর্দান্ত। এবং তারপরে হচ্ছে বন্ধুরা, এখানে সবথেকে অবাক করার বিষয় মুস্তাফিজুর রহমান, একটু বেশি হয়ে গেছে আমি বলবো, 9 কোটি 20 লক্ষ টাকায় কিনেছে, ঠিক আছে। তো এখানে দেখুন মাতিসা পাতিরানাকেও নিয়েছে। মাতিসা পাতিরানাকে কিন্তু একটা দোষ আছে, বা সমস্ত ফাস্ট বলারের একটা দোষ থাকে, যে তারা প্রচণ্ড পরিমাণ ইনজুরি হয়, ঠিক আছে। তাদের কিছু হলেই তারা রেস্ট নিয়ে নেয় বা ম্যাচ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো তার ব্যাকআপ হিসেবে কিন্তু রেখেছে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে, যেটা খুবই ভালো একটা ব্যাকআপ বলবো আমি। এটা ব্যাকআপ না, মুস্তাফিজুর হচ্ছে প্রথম সারির প্লেয়ার, ঠিক আছে। তো আমরা জানি কি সুন্দর তিনি বাদ দিয়ে বল করতে পারেন, কারণ স্লো পিচে মুস্তাফিজুর যেভাবে কাটার করেন এবং স্লোয়ার করেন, দুর্দান্ত, ঠিক আছে। তিনি কিন্তু এইসব পিচে, যেসব আপনি যদি এইখানে স্টেডিয়াম উত্তরপ্রদেশে যান বা আপনি চেন্নাইতে যান, তখন কিন্তু তিনি ভালো পরিমাণ আপনাকে বল করে দিতে পারে, বা আপনি গুজরাটেও সেটা করতে পারেন তিনি, ঠিক আছে। তো এখানে কিন্তু ভালো করেছে কলকাতা নাইট রাইডার্স, যে মাতিসা পাতিরানার সঙ্গে হচ্ছে মুস্তাফিজুর রহমান, এটা কিন্তু গান কম্বিনেশন, দুর্দান্ত একটা কম্বিনেশন করেছে এবার কলকাতা নাইট রাইডার্স। এবং তারপরে হচ্ছে বন্ধুরা, যেটা কলকাতার সব থেকে বেশি ডিমান্ড ছিল, একজন উইকেট কিপার, বিদেশি ব্যাটসম্যান সহ ওপেনার। এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন না কেনা 2 জন বিদেশি, একদম ভালো, বর্তমানে ভালো ফর্মে থাকা হচ্ছে বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়েছে। প্রথমত ফিন অ্যালেনকে 2 কোটি টাকায় নিয়েছে, এবং টিম সেফার্টকে বেস্ট প্রাইস 1.5 কোটি টাকায় নিয়েছে। এবং সেটা আমি বলবো দারুণ বাই, এই দুটো বাই কলকাতা নাইট রাইডার্স একদম দুর্ধর্ষ করেছে। অন্যান্য টিমের থেকে কিন্তু কলকাতা এখানে এগিয়ে গেছে। আমি বলবো যে এবার অভিষেক নায়ার দুর্দান্ত হবে, তার মাথা দুর্দান্ত খাটিয়েছে, ঠিক আছে। তো ওখানে যে ফিন অ্যালেনকে এবং টিম সাইফার্টকে বেস্ট প্রাইসে পেয়ে যা,
দুর্দান্ত। এবং এই গতকাল টিম সেপার বিগ ব্যাশ লিগে কিন্তু তিনি 100 করেছেন 40-45 বলে, তো তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং বর্তমানে খুব ভালো খেলছেন টিম সেপার। তো এখানে কিন্তু একটা ভালো কম্বিনেশন কিন্তু কলকাতা নাইট রাইডার্স পেয়ে গেছে বন্ধুরা অটোমেটিক। এবং তাছাড়া একজন ভারতীয় যেটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার ছিল তেজস্বী সিংকে নিয়েছে বন্ধুরা একজন 3 কোটি টাকায়। এবং দেখুন অভিষেক নায়ার যেহেতু নিয়েছে, তো তিনি কিন্তু জানেন কোন প্লেয়ার কোথায় ভালো খেলতে পারেন, ডোমেস্টিকে কে ভালো খেলতে পারেন, তো এটা কিন্তু অভিষেক নায়ার ভালো জানেন, কারণ তিনি অনেক প্লেয়ারের সঙ্গে গোড়া থেকে একদম উঠে আসেন। তো এটা কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা বাই করেছে কলকাতা নাইট রাইডার্স। এবং সঙ্গে ছিল বন্ধুরা কার্তিক ত্যাগী, একজন ভালো ফাস্ট বোলার, এর আগে তিনি হায়দ্রাবাদে খেলেছেন এবং দুর্দান্ত, ওটা 30 লাখ বেস্ট প্রাইসে পেয়ে গেছে অনস অ্যাগেইন, ঠিক আছে। তারপর হচ্ছে রাহুল ত্রিপাঠী বন্ধুরা, রাহুল ত্রিপাঠীকে কলকাতা নাইট রাইডার্স ব্যাক করলেন, হোম কামিং হয়ে গেল সেই 2021-এর পরে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স মেগা অকশনে। এবং তারপরে কিন্তু দুর্দান্তভাবে আজকে কিনলো, যেভাবে তিনি 2021-এ দিল্লির বিপক্ষে সেমিফাইনালে 2 বলে 6 মেরেছিলেন হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে দুর্দান্তভাবে দুবাইয়ের মাঠে। এবং ওয়ান্স এগেইন তিনি কিন্তু এখানে ব্যাক করলেন এবং রাহুল ত্রিপাঠী আমি বলবো খুব ভালো একটা বাই করেছে, কারণ ভেঙ্কটেশ আয়ারকে যেহেতু ছেড়ে দিয়েছে, এবার ভেঙ্কটেশ আয়ারকে দেখুন, ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, কারণ ভেঙ্কটেশের ব্যাকআপও আমাদের কাছে রয়েছে, যেমন হচ্ছে আপনার রাহুল ত্রিপাঠী এবং মনীষ পান্ডের খুব ভালো একটা ব্যাকআপ কিন্তু অটোমেটিক রয়েছে। এবং রঞ্জনকে এখানে 30 লাখ টাকা কিন্তু নিয়েছে, দাক্ষ কার্মাকে 30 লাখ টাকায় কিন্তু নিয়েছে আকাশদীপকে 1 কোটি টাকা পেয়ে গেছে, যেখানে আকিব নামিয়ে 8 কোটি টাকা উঠছে। তিনি হয়তো একটা দুটো ডোমেস্টিক খেলে ওখানে 8 কোটিতে চলে গেছেন, কিন্তু আকাশদীপ কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স নিয়ে আসেন এবং তিনি রঞ্জি ট্রফিতে বা বিভিন্ন ডোমেস্টিকে কিন্তু তিনি বাংলাকে রিপ্রেজেন্ট করেন। তো এখানে কিন্তু একটা ভালো বাই করেছে আকাশদীপকে নিয়ে এবং খুব দুর্দান্তভাবে একটা বাই করেছে। এবং রচিন রবীন্দ্র বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু রচিন রবীন্দ্রকে নিয়ে সুনীল নারিনের ব্যাকআপ কিন্তু নিয়ে নিল। হ্যাঁ, সুনীল নারিনের ব্যাকআপ কিন্তু কলকাতা নাইট রাইডার্স পেয়ে গেছে বন্ধুরা। যদি রচিন রবীন্দ্রকে ভালোভাবে অভিষেক নায়ার সহ শেন ওয়াটসন, ডিজে বেরাবো বা এরা ভালো করে যদি ইন্ডিয়া রেডি করতে পারে রচিন রবীন্দ্রকে, তো তিনি কিন্তু এখন গান অলরাউন্ডার হতে পারেন, কারণ তার মধ্যে একদম ভরে ট্যালেন্ট রয়েছে, ঠিক আছে, একদম পারফেক্ট কিন্তু তিনি হতে পারেন সুনীল নারিন ব্যাকআপ, ঠিক আছে। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ভাবতে হবে। কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভালো একটা বাই করে ফেলেছে বন্ধুরা। এবং দেখুন কলকাতা নাইট রাইডার্স অল ওভার টিম আমি বলবো দুর্দান্ত করেছে, এবার অকশানে ফাটিয়ে দিয়েছে একদম কলকাতা নাইট রাইডার্স, যেটা ফ্যানরা চেয়েছিল যে 64 কোটি টাকা নিয়ে আপনারা ভালো প্লেয়ার কিনুন, সে যত কোটি টাকা খরচ হয় না কেন আপনারা ভালো প্লেয়ার কিনুন। এবং অভিষেক নায়ার বন্ধুরা আমি বলবো ওয়ান সেকেন্ড অভিষেক নায়ার দুর্দান্ত একটা টিম বানিয়ে ফেলেছেন, ঠিক আছে। আপনি যদি দেখুন যে ওপেনাররা কিনে ফেলেছে, ঠিক আছে, বিদেশি ওপেনার, ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান, এখানে শোনা যাচ্ছে যে অঙ্কুশ রঘুবংশী উইকেট কিপার হতে পারেন, ঠিক আছে। তো এখানে ফাস্ট বোলার দেখুন উমরান মালিক, মতিশাপতি রানা, মুস্তাফিজুর রহমান, হর্ষিত রানা, ভৈভব অরোরা, ঠিক আছে, আকাশদীপ, তো একাধিক কিন্তু ফাস্ট বলার ভারতের কলকাতার কাছে কিন্তু রয়েছে এবং দুর্দান্তভাবে করেছে। এবং স্পিনার তো দুজন লেজেন্ডারি স্পিনার অটোমেটিক রয়েছে কলকাতার কাছে, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন, সঙ্গে রয়েছেন হচ্ছে অনুকূল রায়। এবং এটা কিন্তু একটা ভালো আর কি মোটামুটি দল কিন্তু করে ফেলেছে বন্ধুরা। এবং যেটা কিন্তু খুব ভয়ঙ্কর দল, যদি প্রত্যেকটা প্লেয়ারের কোনো চোট না লাগে, বিশেষ করে মতিশা পাতিরানা এবং ক্যামেরন গ্রিনের যদি চোট না লাগে বা মুস্তাফিজের চোট না লাগে, যদি সবাই ফিট থাকে, কলকাতা কিন্তু 2026-এ মানে দুর্দান্তভাবে কামব্যাক করতে চলেছে এবং ট্রফি নিলেও আপনারা কেউ অবাক হবেন না, কারণ দলটা কিন্তু এবার খুবই ভালো হয়েছে বন্ধুরা। কারণ ডে টু বারেরও সলভ হয়ে গেল, আপনি যদি দেখেন পাওয়ার হিটারেরও সলভ হয়ে গেল অনেকটা, এখানে টপ অর্ডারেও অনেকটা ফিলফুল হয়ে গেল, ঠিক আছে। স্পিনার তো অটোমেটিক রয়েছে, তো কলকাতা কিন্তু এখানে দুর্দান্তভাবে একটা দল গঠন করেছে বন্ধুরা। আর আমি কলকাতাকে পার্সোনালি 10-এর মধ্যে 9.5 দিয়ে দেবো। হ্যাঁ, এবার অপশানে 9.5 কিন্তু আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সকে। এই হাফ মার্ক কাটছি ওখানে, কারণ হাফ মার্ক কাটাও উচিত না, কারণ এবার কলকাতা দুর্দান্তভাবে খেলেছে, তো ওখানে কাটতে হয়। একটু মিডিল অর্ডারে একটু যদি একটু ভালো কিছু নেওয়া যেত, যদি আর একটু কাউকে, যদিও এছাড়া আর অপশান ছিল না, আপনি ভেঙ্কটেশের অপশান ছিল, কিন্তু ভেঙ্কটেশকে যেহেতু আপনারা ছেড়ে দিয়েছেন, ঠিক আছে ভাই, রাহুল ত্রিপাঠী রয়েছে, মনীষ পান্ডে রয়েছে। এবং ভুলে যাবেন না রবন পাওয়াল কিন্তু একদম ভালো পাওয়ার হিটার, ঠিক আছে। রাসেলের ব্যাকআপ কিন্তু একদম ভালো পাওয়ার হিটার, কিন্তু রাসেলের ব্যাকআপের জন্য আপনি হাফ মার্ক কাটতে পারেন, কারণ রাসেলের ব্যাকআপ ওইভাবে বন্ধুরা পাওয়া সম্ভব না, ঠিক আছে। কোনো প্লেয়ারই ওইভাবে ব্যাকআপ পাওয়া যায় না, একজন প্লেয়ার তার মতো খেলে, আরেকজনের মতন খেলে, ঠিক আছে। তো এখানে কলকাতা নাইট রাইডার্স অল ওভার টিম কিন্তু আমি নিয়ে আলোচনা করে দিলাম, কোথায় কি কমতি আছে বা কোথায় কি আছে সমস্ত কিছু। এবং দিনের শেষে আমি বলতে চাই কলকাতা নাইট রাইডার্স এবার দুর্দান্ত টিম করেছে। আপনাদের মতবাদ আমি অবশ্যই কমেন্টে জানতে চান, এবং আপনারা কত দিতে পারেন 10-এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর নেক্সট ভিডিও কার উপর করবো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।